স্মার্ট মার্কেটার্স আমাদের আরেকটা উদ্যোগ বলতে পারেন, সেটা হলো ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সার। অনেকেই বলেন যে বস, ইংলিশ কমিউনিকেশন ক্লায়েন্টের সাথে আসলে মিটিং করতে যেয়ে ঝামেলা হয় আর কি। তো আমরা ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সারটা নিয়ে এসেছি। মূলত হচ্ছে ধরেন ক্লায়েন্ট কমিউনিকেশনটা আপনি শিখবেন আর কি, হ্যাঁ। তো এখানে যখন আপনি লগ ইন গেট স্টার্টেড বা লগ ইন করে যখন আপনি অনবোর্ডিং এর সময়, রেজিস্ট্রেশন করার সময় আপনি যদি 1 থেকে 5টা দিতে পারবেন আর কি। 40টা এখানে আছে, মানে প্রফেশন আছে। এই গুগল অ্যাডস এক্সপার্ট, মেটার এক্সপার্ট, সিআরও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার, তো এরকম আপনি 1 থেকে 5টা সিলেক্ট করতে পারবেন। ঠিক ওই রিলেটেড কন্টেন্ট আপনি পাবেন। তো এখানে আমরা একটা, আপনি যখন লগ ইন করেন এখানে আমাদের দেখবেন যে এআই ল্যাব নামে একটা আছে। তো এখানে হচ্ছে আমরা এই যে মক ইন্টারভিউ, এটা বেশ ইনক্লুড করেছি। যেখানে হচ্ছে আপনি এখানে বিভিন্ন সিনারিও আছে, হয়তো পরবর্তীতে আরো অনেক সিনারিও অ্যাড হবে আর কি, হ্যাঁ? যেমন ধরেন আপনি কোনো একটা প্রজেক্টের নেগোসিয়েশন করবেন আর কি। তো আমরা যদি এটাতে ক্লিক করি, হ্যাঁ, এটা একটু অ্যালাউ করে দিয়েন। আচ্ছা, দেখেন একদম রিয়েলিস্টিক আপনি ফিল পাচ্ছেন আর কি। বাট আমি এটা রেজিস্ট্রেশন করার সময় যে রিলেটেড কন্টেন্ট দিয়েছি, সেই রিলেটেড কন্টেন্টই এখানে Hi, মানে thanks for professional। jumping on the call. So, you're a web analytics expert. Can you give me a quick idea of your typical project scope and what rate you're thinking? ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট। এবং এটা মজার ব্যাপার, দেখেন সে আমাকে বলল, এই যে এই ভদ্রলোক, এই ভদ্র মহিলা, যে থ্যাঙ্কস ফর জাম্পিং অন দ্য কল, সো ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট। তার মানে আমি হচ্ছে অনবোর্ডিং এর সময় ওয়েব অ্যানালিটিক্স সিলেক্ট করে এসেছিলাম। যে এবং যেগুলো সিলেক্ট করব বিভিন্ন সময় বিভিন্নটা দিবে আর কি। এবং এই কথাটার আসলে আমি আনসারটা কি দেবো দেখুন। এরপরে আবার বাংলাও আছে কিন্তু, যে হাই, কলে আসার জন্য ধন্যবাদ, আমি একজন ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, আপনার সাধারণ প্রজেক্টের পরিধি। ও নো। আচ্ছা, নেগোসিয়েশন একবার আসি, সরি। Hi there, thanks for joining the call. Before we dive into numbers, I'd love to hear a bit about how you typically approach a new client's analytics setup. What's your first step? দেখেন এবার কিন্তু সে ডিফারেন্ট টাইপ দিছে, বাট বলছে যে কলে আসার জন্য ধন্যবাদ, সংখ্যা তথ্যে ঢোকার আগে জানতে চাই আপনি সাধারণত কোনো নতুন ক্লায়েন্টের অ্যানালিটিক্স সেটআপ শুরু করেন, আপনার প্রথম ধাপ কি। দেখেন এইভাবেই কিন্তু ক্লায়েন্টের এবং দেখেন এআই আমাকে সাজেস্টও করেছে যে তুমি কি বলতে পারো না পারো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা ধরো এখান থেকে যে কোনো একটা নিতে পারি। হ্যাঁ, এটা ডিসগাস্টিং। আচ্ছা, এটা মনে হয় নো। আচ্ছা, এটা একটু ডিসগাস্টিং হয়ে গেল। আচ্ছা, নেগোসিয়েশন ঠিক আছে। তো এবার আরেকটু ডিফারেন্ট ভাবে বলবে, দেখেন ভেরি ইন্টারেস্টিং। মানে এইটা দিয়ে আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি সব সময় হচ্ছে হবেন আর কি। মানে একদম মনে হচ্ছে রিয়েল ক্লায়েন্টের সাথে আপনি কথা বলতেছেন। প্রতিদিন 15 মিনিট করে প্র্যাকটিস করেন, দেখবেন আস্তে আস্তে আপনার ইংলিশ ফ্লুয়েন্সি হবে, এবং আপনার ভেতর থেকে কনফিডেন্স বাড়বে এবং ভীতিটা দূর হয়ে যাবে। কারণ আপনাকে ক্লায়েন্ট যখন কোনো প্রশ্ন করে, আসলে আপনি কি আনসার দিবেন সেটা বুঝেন না। বাট এই কমিউনিকেশনে আপনার ওই আনসারিং সিস্টেমটা কিভাবে ওয়ান বাই ওয়ান দিবেন না, এবং তার মানে কি আপনি কিন্তু কি আনসার দিবেন না যাবেন বিভিন্ন সিচুয়েশনে যেমন আপনি বুঝে ফেলতেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি বস হচ্ছে যে আপনার স্পিকিং প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে। পাশাপাশি ও যখন বলতেছে আপনার লিসেনিং প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। পাশাপাশি দেখেন ও কিন্তু আমাকে বাংলায় দিচ্ছে, কোনো একটা জিনিস বুঝতে সুবিধা হলে সেটা আমি পড়েও নিতে পারতেছি আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, ও মনে হয় একটু ঝামেলা করতেছে, ওই বারবার হচ্ছে তো, ও একটু দুষ্টুমি করতেছে। আচ্ছা, অথবা এখানে আপনি লিখেও দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, Hi, thanks for hopping on the call. So, you're a web analytics expert. Great. Before we dive into numbers, can you walk me through your typical process for assessing a client's data maturity and setting up their dashboards? ভেরি গুড। ড্যাশবোর্ড ট্যাশবোর্ড কি আছে এটা করো, সে সুন্দর করে দেখানো বলছে, ঠিক আছে। আপনি আস্তে ধীরে করবেন, হ্যাঁ, প্রতিদিন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। আচ্ছা,
তো আমরা যখন ওর সাথে কথা বলবো, দেখেন ও আমাকে কিছু সাজেশন দিয়েছে, আপনি এটাই কিন্তু বলতে পারবেন, জাস্ট এখানে এই বাটনটা ক্লিক করবেন, একটু অ্যালাউ করে দেন এইটাতে আবার, আচ্ছা। তখন আপনি পরবর্তীতে এভাবে বললেন, আর ইউ ইন্টারেস্টেড ইন এ ফুল অ্যানালিটিক্স সেটআপ অর জাস্ট অপটিমাইজিং হোয়াট ইউ অলরেডি হ্যাভ? ঠিক আছে, আমরা এটা ছেড়ে দিলাম, সরি। ও হচ্ছে যে আপনার আগের ইয়াটা নিচ্ছে আর কি, আমি যে কথা বলতে বলতে ইয়ে করছি, ঠিক আছে। যাই হোক, আমি তো জাস্ট ভিডিওটা বানানোর জন্য এভাবে বলছি, এবং দেখেন আপনি কিন্তু এখানে আপনার দেখাও যাচ্ছে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে আর কি, হ্যাঁ। আচ্ছা, দেখি এটার কি অ্যান্সার দেয়, কিছু বলতে পারবে না, ঠিক আছে, কি অ্যান্সার? I'm sorry, I didn't catch that clearly. Are you asking whether I need a full analytics setup or just optimization? Let's first go back to my question. How do you assess a client's data maturity and set up their dashboards? ভেরি ইন্টারেস্টিং, দেখেন ও কিন্তু মোটামুটি আপনার সাথে ইয়ে করতেছে আর কি, ও বুঝতেছে একদম রিয়েলিস্টিক ক্লায়েন্টের মতো। এবার আমরা আর কোনো কথা বলবো না এটা। বিফোর আই গো ইনটু দ্যাট, can you tell me your current analytics tool? Are you using Google Analytics for or something else? এবার ঠিক আছে, এইভাবে আপনি প্রতিদিন কমিউনিকেশন করেন, বাস প্রতিদিন 15 We মিনিট use Google Analytics for, but ইন্টারেস্টিং কিন্তু দেখেন, সে কিন্তু কি ইউজ বলতেছে কিন্তু। এরপরে আপনি এরকম আস্তে আস্তে কমিউনিকেশন করতে থাকেন, দেখবেন আপনার আস্তে আস্তে বেড়ে যাবে, ঠিক আছে স্যার। তো এইটা স্যার আমরা আসলে এর একটা এআই কস্ট আছে বস, এই যে কথাগুলো বলতেছে এর পিছনে একটা এআই কস্ট আছে। তো এআই কস্টটা বেশি হবে, আমি সেই হিসাবে প্রাইসিংটা একটু কমই রেখেছি। তো আমি বলবো হয় মান্থলি এটা নেন, যেটা 399 টাকা পার মান্থ। এখানে আপনি এই ফ্লুয়েন্ট ফ্রিল্যান্সারের যত ফিচার আছে সব ইউজ করতে পারবেন, অথবা 999 টাকা দিয়ে পুরো ইয়ারের জন্য নিয়ে নেন। এবার প্রতিদিন প্র্যাকটিস করেন, দেখেন এইভাবে প্র্যাকটিস করেন, এটা কিন্তু বস ফুল এর থেকে বেশি যাবে আমি জানি, কারণ আমি বেশ কয়েকটা, মানে আমি যখন এই মানে এই সাস প্রোডাক্টটা বানানোর পরে আমি তো অনেকবার টেস্ট করছি, মানে দেখছি এই কষ্ট একটু বেশি আছে। তারপরেও ধরেন ছেলেপেলে শিখুক, এটা একটা আমাদের মানে আমাদের ডিজিটাল স্কিল আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলটাও লাগবে। কমিউনিকেশন স্কিল মানে কিন্তু ইংরেজি বলা না বস। এই যে আপনি ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, ক্লায়েন্ট যখন আপনাকে প্রশ্ন করবে ওয়ান বাই আপনি কি আনসার দেবেন, এর পরবর্তীতে কি ক্লায়েন্টকে কিভাবে মোটিভেট করবেন, আপনি কিন্তু এই কমিউনিকেশনটা শিখে যাচ্ছেন, পাশাপাশি ইংলিশ ভাষাটাও শিখে ফেলতেছেন, আপনার কনফিডেন্স বাড়তেছে, এবং কমিউনিকেশন শিখতেছেন যে প্রিসাইজলি, কনসাইজলি, ক্লিয়ারলি, ক্লিন ভাবে কোন কথাগুলো কোন পয়েন্টে বলতে হবে। এবং যখন আপনি বারবার প্র্যাকটিস করে দেখবেন বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন কথা বললো কিন্তু। সো আপনি এরকম করতে করতে আপনি যদি এরকম 3 মাস প্র্যাকটিস করেন বস, দেখবেন আপনার অনেক ইয়া হবে, আপনার মানে বাদবেই না আর। ঠিক আছে স্যার, বেঁচে থাকলে কথা হবে।